সুইজারল্যান্ডে 4 দিনের ব্যস্ত সফর শেষে আজ দেশে ফিরছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, তিনি দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভাসহ অন্তত 47টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। WEF এর শীর্ষ সম্মেলনে ডক্টর ইউনূস বিভিন্ন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। তার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, তিনি 4 জন সরকার প্রধান, জাতিসংঘের 10 শীর্ষ নির্বাহী, 10 সিও, 9 আয়োজিত অনুষ্ঠান এবং 8টি মিডিয়া কার্যক্রমে অংশ নেন। প্রথম দিনে ডক্টর ইউনূস জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ, পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। দ্বিতীয় দিন তিনি 14টি প্রোগ্রামে অংশ নেন। এ সময় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রাক্তন মার্কিন দূত জন কেরি এবং প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ অন্যান্যদের সঙ্গে বৈঠক করেন। তৃতীয় দিনে তিনি সামাজিক উদ্যোক্তাদের জন্য সোয়াব ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন এবং জলবায়ু ও প্রকৃতির অবস্থা নিয়ে পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেন। শেষ দিনে তিনি 7টিরও বেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় আমেরিকান বিনিয়োগকারী রে ডালিও এবং জেনেল গ্রুপের চেয়ারম্যান আমের আলী রেজার সঙ্গে সাক্ষাৎ করেন।